লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী জিনিস, নামাজ বড় ভারী জিনিস। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য যাদের মধ্যে বিনয় আছে, তাদের মধ্যে নমনীয়তা আছে, তাদের মধ্যে আলাল খাশিঈন খুশু খুজু আছে। আল্লাহ কোরআনে বলে দিলেন খুশু খুজু কাদের মধ্যে আছে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যুন্নুনা ইয়াযুন্না ইয়াযুন্নু, যারা ধারণা করে, যারা চিন্তা করে, যারা ফিকির করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা চিন্তা ফিকির করে মুলাকু রাব্বিহিম, আমার রবের সামনে আমার মোলাকাত হবে, আমার রবের সামনে আমার দাঁড়াইতে হবে, আমার রবের সামনে আমার দেখা করতে হবে। এই বিনয়টা, এই চিন্তাটা, এই ধারণাটা তাদের অন্তরের মধ্যে রাখে, তাদের অন্তরের মধ্যে খুশুখুজু আছে, তাদের অন্তরের মধ্যে বিনয় আছে। আর যাদের অন্তরে খুশুখুজু আছে, তাদের অন্তরের মধ্যে বিনয় আছে। শুধু নামাজের ক্ষেত্রে বিনয়ী নয়, যে সব জায়গায় বিনয়ী হবে। বড়দের সাথে বিনয়ের সাথে কথা বলবে, ছোটদের সাথে বিনয়ের সাথে আচরণ করবে, এরকম আলেম ওলামাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে, কাজ করবে। মসজিদ মাদ্রাসার সাথে দ্বীনের কাজগুলো সে বিনয়ের সাথে করবে, কারণ সে একজন বিনয়ী। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আবার এই ধারণা করে ওয়া আন্নাহুম, যে আমাদের তো ফিরে যেতে হবে, আমাদের তো ফিরে যেতে হবে কার কাছে? ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আমার সেই প্রতিপালকের কাছে আমাদের আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এই চিন্তা যারা করে, এক নম্বর চিন্তা হলো যারা ধারণা করে যে আমার রবের সামনে আমার মোলাকাত হবে, রবের সামনে দাঁড়াইতে হবে। দুই নম্বর চিন্তা করে যে আমার রবের কাছে আমার ফিরে যেতে হবে, থাকার কোনো ব্যবস্থা নাই। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না, কেউ পারে না, কোশ্চেন কারো পারবেও না। সে দুনিয়া থেকে বিদায় নেবে, রবের কাছে যাবেই যাবে। তাহলে আমাদের বিনয় অর্জন করতে হবে, খুশুখুজু অর্জন করতে হবে, খুশুখুজুর গুণ অর্জন করতে হবে। তাহলে আমাদের নামাজের মধ্যে আমাদের এরকম স্থিরতা আসবে, নামাজের মধ্যে মনোযোগ আসবে, সব জায়গায় আমাকে বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, এ মানুষ শুনিয়া নাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা আমি মাওলার সাথে মুলাকাত করতে চাই, আমি মাওলার দিদার পেতে চাই। এর ভাই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে দিবেন। নিয়ামত দেওয়ার পরে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জান্নাতীরা শোনো, তোমরা কি আমি আল্লাহ তাআলা দেওয়া জান্নাতের সমস্ত নিয়ামত পেয়েছো? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, না রে মালিক, না না, যা পেয়েছি পেয়েছি, কিন্তু যেই মালিককে না দেখিয়া নামাজ পড়তাম, ইবাদত করতাম, ওই মালিককে তো এখনো পাই নাই। তখন সে বলবে ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দিদারে মাওলা, রব্বে কারীমের দিদার, ওলা। তাহলে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা আমি আল্লাহ তাআলা দিদার পেতে চায়, মুলাকাত পেতে চায়, ফালইয়ামাল আমালা, তারা যেন আমল সালেহ করে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন এক নম্বরে এক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন রবের সাথে শিরক করা